একটা ভয় দেখানো হচ্ছে। আমি আপনাকে অনুরোধ করছি, ভয় পাবেন না। কেন বলছি ভয় পাবেন না? আপনারা আমি এক বাক্যে উত্তর দেবেন। আপনাদের দাদুরা কি বাংলাদেশি? আপনাদের দাদুরা কি পাকিস্তানি? আপনাদের দাদুরা কি আফগানিস্তান থেকে আসছে? আবার ভয় পাবেন কেন? আমাদের যে ডকুমেন্টস আছে নামের বানান ভুল। মোল্লা আব্দুল করিম ভোটার কার্ডে, আধার কার্ডে আব্দুল করিম মোল্লা। এই হচ্ছে আমাদের দুর্গ। এটাকে ঠিক করতে হবে। আমরা ভারতীয়, আমার দাদু দেশকে স্বাধীন করতে গিয়ে লড়াই করেছে আমাদের দাদুর সাথে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে। সুতরাং আমরা ভয় পাবো না। 2002 সালে এই ধরনের সংশোধনী হয়েছিল, মাথায় রেখে আমি আপনাদের বলি, 2002 সালে এই ধরনের সংশোধনী হয়েছিল। তখন পশ্চিমবাংলায় 28 লক্ষ নাম বাদ পড়েছিল। কত? 28 লক্ষ নাম বাদ পড়েছিল। হইয়াই হয়েছিল বাপের বাড়ি যারা, বলুন তো? কোন উচ্চবাচ্য হয়েছিল? তখন সিপিএম ক্ষমতায় ছিল, বিরোধীতে তৃণমূল ছিল, হইয়াই করেছিল? বলুন, আজকে হচ্ছে কেন? এটা কি আছে? যারা অবৈধ ভোটার, আপনার ভাঙড়েও বাড়ি, আপনার নিউ টাউনে বাড়ি উঠে গেছেন, আপনি এখানেও ভোটার কার্ড করেছেন, নিউ টাউনে করেছেন, একটা ভাই কাটতে হবে তো। আপনি এখানেও থাকেন, দিল্লিতে যেমন যে থাকছে, তাহলে একটা ভাই কাটতে হবে তো। আপনার দাদু কবে মারা গেছে, আপনার আব্বা মারা গেছে, আপনার মা মারা গেছে, ভোটার লিস্টে নাম উঠে আছে, ভাই ওটা কাটতে হবে, ওটা অবৈধ ভোটার। তার জন্য আমরা সহযোগিতা করব। দর্শক, আপনারা শুনলেন একমাত্র বিধায়ক আইএসএফ এর নওশাদ সিদ্দিকী, ছোট্ট একটা পার্টি, ছোট্ট একটা পলিটিক্যাল পার্টি, তার একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী, অর্থাৎ তিনি মানুষকে এই এসআইআর নিয়ে এমন ভাবে একটা মানে বুঝিয়েছেন, যেটা কার্যত সবার এই ভিডিও দেখা উচিত। কারণ আমি আজ পর্যন্ত কাউকে বলিনি এই প্রতিবেদন শেয়ার করে দিবেন। আজকে বলবো, এই যে যে ভিডিওটা আপনারা দেখছেন, এই ভিডিওটা আপনারা শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। কারণ রাজ্যে যেভাবে মমতা ব্যানার্জি মিথ্যাচার করছেন, সেখানে একমাত্র বিরোধী নেতা নওশাদ সিদ্দিকী আইএসএফ নিয়ে মানুষের সামনে খোলাসা করে দিলেন যে আপনারা কি বাংলাদেশি, আপনার দাদুরা কি বাংলাদেশি, পাকিস্তানি, আফগানিস্তানি? তাহলে আপনারা কেন ভয় পাচ্ছেন? আপনারা কেন ভয় পাচ্ছেন? কোনো ভয় পাবেন না, কোনো ভয় পাবেন না। এসআইআর মানে মুসলিমদের তাড়ানোর জন্য নয়। এসআইআর মানে যারা অবৈধ ভোটার আছে তাদের নামটাকে বাদ দেওয়া হবে, এবং যারা বিদেশি ভোটার অর্থাৎ অনুপ্রবেশকারী তাদের নামটা বাদ দেওয়া হবে। তাহলে আপনারা কি অনুপ্রবেশকারী? আপনার দাদুরা কি অনুপ্রবেশকারী, বাংলাদেশি, পাকিস্তানি, আফগানিস্তানি? না। তাহলে আপনারা কেন ভয় পাচ্ছেন? মানে এটাই তো উচিত বুঝানোর। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শাসক দলের নেত্রী, তার তো এটাই বোঝানো উচিত ছিল যে এসআইআর মানে এটা না। আপনারা জানেন এসআইআর হচ্ছে একটা বিশেষ সংশোধনীয় আইন। এটাকে ভারত সরকার চালু করেছেন, কারণ নওশাদ সিদ্দিকী যেটা বললেন যে 2002 সালে তো এসআইআর হয়েছে, তখন পশ্চিমবঙ্গের প্রায় 28 লক্ষ নাম বাদ গিয়েছে। তখন তো মমতা ব্যানার্জি বিরোধী নেত্রী ছিলেন, সিপিএম শাসক ছিলেন, তখন তো মমতা ব্যানার্জি পথে নামেনি বা কথা বলেনি, তখন তো কথা বলেনি। আজকে কেন কথা বলছে? আপনাদের ভাবতে হবে, আপনাদের বুঝতে হবে। এসআইআর এবং এনআরসির নামে মুসলিমদেরকে ভয় দেখানো হচ্ছে, মমতা ব্যানার্জি এই কাজটা করে যাচ্ছে। এসআইআর এবং এনআরসি কি কাদের জন্য? যারা ভারতীয় মুসলিম তাদের জন্য তো কোনো প্রবলেম নেই। এই এসআইআর নিয়ে বিরোধী দলের নেতারা অর্থাৎ শুভেন্দু অধিকারীরা কিন্তু এটা বুঝিয়েছে যে যারা ভারতীয় মুসলিম আছে তাদের টেনশনের কোনো কারণ নেই। যারা অনুপ্রবেশকারী হয়ে এসেছে অর্থাৎ বাংলাদেশি বা অন্য দেশি, রোহিঙ্গা এবং মুসলিম যারা আছে তাদের নামটা বাদ যাবে, এবং যারা মৃত ভোটার তাদের নামটা রয়ে গিয়েছে। এই নওশাদ সিদ্দিকী যেটা বললেন। এবং আপনি এই ধরুন এখানকার ভোটার, আপনি পশ্চিমবঙ্গের ভোটার, আপনি চলে গিয়েছিলেন দিল্লি বা অন্য কোনো জায়গায়, তাহলে আপনার এখানেও ভোটার লিস্টের নাম আছে, দিল্লিতেও ভোটার লিস্টের নাম আছে, তাহলে দুটো জায়গায় কেন থাকবে? একটা মানুষের তো দুটো জায়গায় ভোটার লিস্টের নাম থাকার কথা না। ভোটার লিস্টের নাম থাকার কথা, তাহলে একটা কাটিং করতে হবে। প্রিয় দর্শক, আমি নয়ন রায়, আপনারা দেখছেন হাবড়া টিভি। দর্শক, কারণ 5 সুযোগ নিয়ে 5 অথেন্টিক বাস্তব
রিয়েল কথাটা বলছি, যেটা সত্য সেটাকে স্বীকার করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলবে। তবে আপনাদের বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, সঙ্গে থাকুন। দর্শক, এবার পয়েন্টে আসে। আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী এই বিষয়টা নিয়ে গুলিয়ে দিচ্ছেন, কারণ বিহারে প্রায় 55 থেকে 60 লক্ষ নাম বাদ গিয়েছে এবং মুখ্যমন্ত্রী এটা জানেন যে বিহারে যখন এসআইআরটাকে চালু করা হয়েছে, পশ্চিমবঙ্গেও চালু করা হবে, এখানে কোনো সন্দেহ নেই এবং হবে 100%। আজ নয়তো কাল, নির্বাচনের আগেই সম্ভবত হবে। মমতা ব্যানার্জি ঠেকাতে পারবে না, যেমন সিএএ কে আটকাতে পারেননি তেমন এসআইআর কেও আটকাতে পারবেন না। নির্বাচন কমিশন যেটা করবে এটাকে লাগু করবে পশ্চিমবঙ্গে, এখানে কোনো সন্দেহ নেই। মুখ্যমন্ত্রীর ভয়টা এখানে এই যে আপনারা মানে বিহারে কি দেখছেন, বিহারে কত লক্ষ নাম বাদ গিয়েছে এবং বাংলায় যখন এটা চালু করা হবে দেখবেন কত কোটি এরকম অবৈধ ভোটার নাম থেকে মানে লিস্ট থেকে বাদ যায়। ভয়টা মুখ্যমন্ত্রীর এখানেই যে এই যে মানে ধরুন মৃত ভোটার যারা আছে তাদের ভোটটা কিন্তু শাসক দল দিয়ে দেয়। এই অভিযোগ আপনারা বারবার দেখেছেন। মৃত ভোটার অর্থাৎ যে ব্যক্তি মারা গিয়েছে তারও ভোট হয়ে যায় এই রাজ্যে। তাহলে এই ভোটটা কি করে হয়? তাদের নামগুলো কারা তোলে লিস্টে? কারা তোলে? শাসক দলই তোলে। কিসের জন্য তোলে? তাদের ফায়দার কারণে ভোটটা তাদের দরকার। মৃত ব্যক্তি তার ভোট হয়ে যায়। অনুপ্রবেশকারী এসে এই রাজ্যে এসে ভোট দিয়ে যায় মমতা ব্যানার্জিকে, রোহিঙ্গারা ভোট দেয় মমতা ব্যানার্জিকে এবং এটাই তো মমতা ব্যানার্জির ভয়ের আশঙ্কা। কারণ এটাই যে এটা যদি চালু করা হয়, মমতা ব্যানার্জি এখানে কত কোটি লোক বা কত নাম বাদ যাবে, এখানে কোনো সন্দেহ নেই যে কত কোটি নাম এখান থেকে বাদ যেতে পারে। মুখ্যমন্ত্রীর ভয়টা এখানেই, কারণ নির্বাচন কমিশন এটাকে চালু করবে, এখানে কোনো সন্দেহ নেই। আর এটা করা উচিত। যারা মৃত, এটা তো অন্তত আমি মনে করি 10 বছর বা 5 বছর পর পরে করা উচিত। কারণ যারা মৃত ব্যক্তি আছেন তাদের নামটা কেন থাকবে লিস্টে? তাদের নামটা তো কেটে বাদ দেওয়া হবে। যারা এই রাজ্যের ভোটার না, অর্থাৎ এই রাজ্যে তাদের নামটা রয়ে গিয়েছে, তারা অন্য রাজ্যে থাকেন, তাদের নামটা কি বাদ দেওয়া হবে না? আর এটা একটা নর্মাল ব্যাপার, ন্যাচারাল ব্যাপার, সেটাকে মুখ্যমন্ত্রী ওই এনআরসির সাথে গুলিয়ে দিচ্ছেন যে এটা যদি চালু করা হয় মুসলিমরা কেউ থাকতে পারবেন না, সবার নামটা কেটে দেওয়া হবে। নওশাদ সিদ্দিকী যেভাবে বুঝিয়েছেন দারুণ বুঝিয়েছেন। কার্যত এই প্রতিবেদন আপনাদের শেয়ার করে প্রত্যেকটা মানুষকে দেখার সুযোগ করে দেওয়া উচিত। আমি এটা মনে করি এটাকে বেশি করে ভাইরাল করা উচিত যে মুখ্যমন্ত্রী যে মিথ্যাচার করছেন সেটাকে নওশাদ সিদ্দিকী কার্যত বুঝিয়ে দিলেন। এবার দেখবেন নওশাদ সিদ্দিকীর নামেও কেন মামলা হয়ে গেল না। মামলা দিতেই পারে, এই শাসককে নিয়ে কোনো বিশ্বাস নেই। আগে তো দেখেছেন না, একটা মেয়েলি কেস নিয়ে মামলা দিয়েছিল নওশাদ সিদ্দিকীকে। নওশাদ সিদ্দিকী কেন মুসলিম ভোটারগুলো কেটে কেটে নিচ্ছেন? এই যে যারা এখানে আছেন এটা তো বেশিরভাগই মুসলিম, সবাই মুসলিম আমি বলবো, এখানে কোনো সন্দেহ নেই। তাদেরকে এত সুন্দরভাবে বোঝাচ্ছেন যে আপনারা কেন ভয় পাচ্ছেন? আপনার বাবারা, আপনার দাদুরা কি বাংলাদেশি, পাকিস্তান, আফগানিস্তান থেকে এসেছে? তাহলে আপনারা কেন ভয় পাচ্ছেন? ভয় পাবেন না। অথচ নির্বাচন কমিশন যদি এসআইআর চালু করে আমরা সহযোগিতা করব যে নামগুলোকে বাদ দেওয়া হোক। দর্শক কি বলবেন? মুখ্যমন্ত্রী মানে হাড়ি ভেঙে দিয়েছেন নওশাদ সিদ্দিকী কার্যত। এসব নিয়ে যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। কমেন্টস করে নজর রাখবেন। হাবড়ে টিভিতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সঙ্গে থাকবেন।